হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাব টপ অফ দ্য ইউরোপ, জুংফ্রাউতে। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। হেলিকপ্টারগুলো যায় কারণ হচ্ছে জুংফ্রাউতে কোনো অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে, কোনো পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, সেই জন্য এই হেলিকপ্টারগুলো যায়। হ্যালো, আজকে আমরা রয়েছি এখন আপাতত থুনে, একটু লেট হয়ে গেল। তো আজকে আমরা যাব হচ্ছে ইন্টারল্যাকেন, ওখান থেকে যাব জুংফ্রাউ, টপ অফ দ্য ইউরোপ। তো যাওয়ার তো ইচ্ছা রয়েছে। আর আজকের ওয়েদারটা হচ্ছে দারুণ, একদম দারুণ সানি ওয়েদার। আমি একদম নীল আকাশ। আজকে কোথায় যাচ্ছে দেবাশিস? সুইজারল্যান্ড গোটাটাই কালকেই চলে এসছো? তারপরে ইন্টারল্যাকেন যাবো, ওখান থেকে গ্রিন্ডেলওয়াল যাবো, গ্রিন্ডেলওয়াল থেকে জুংফ্রাউ। কি মানে তো মেয়ে। আমরা আমাদের এয়ারবিএনবিটা নিয়েছিলাম থুন লেকের একদম কাছে। সুইস পাসের মধ্যে এই বাস, ট্রেন এগুলো সবই ইনক্লুডেড ছিল। সেই থুন স্টেশন থেকে আমরা আপাতত যাচ্ছি ইন্টারল্যাকেনে। ট্রেনটা এই লেকটার পাশ দিয়ে যখন যায়, বাইরের যে দৃশ্যটা অসাধারণ দেখতে লাগে, ক্যামেরায় বন্দি না করলে আমি হয়তো বোঝাতেই পারতাম না। ডেস্টিনেশনে যাওয়ার আগেই আমাদের এই বাইরের দৃশ্য দেখতে দেখতেই মনে হচ্ছিল সব পয়সা উসুল হয়ে গেল। এত সুন্দর দেখতে লাগছে। এই নীল জল, পাহাড়, মেঘ, নীল আকাশ, তার মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ি, সবুজ ঘাস, সব কিছুই আমাদেরকে দারুণ মুগ্ধ করছে। এখন আমরা যে ট্রেনে রয়েছি সেই ট্রেনের সিনিক ভিউটা জাস্ট অসাধারণ। পুরো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটা দুটো পাহাড় আসছে, যে পাহাড়ের মাথায় হচ্ছে বরফ জমে আছে। আর আমরা যাচ্ছি, আপাতত আমরা যাচ্ছি গ্রিন্ডেলওয়াল, ওখান থেকে আমরা যাব জুংফ্রাউ। কেবল কারে করে যাব, ট্রেনে করে যাব, আসবো আমাদের পছন্দ মতো। কেবল কারেও আসতে পারি বা ট্রেনেও আসতে পারি। আপাতত বাইরের দৃশ্যটা দারুণ, কিন্তু আমাদের ভয় হচ্ছে আমাদের গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে যাবে। এই পুরো ট্রিপটা আমি নিজে প্ল্যান করেছিলাম, আর তার ফল যখন এত সুন্দর জায়গা হয়, তখন নিজের মনেই অসাধারণ একটা প্রাপ্তি হয়। আমরা এখন এসে গেছি গ্রিন্ডেলওয়াল টার্মিনাল। গ্রিন্ডেলওয়াল আর গ্রিন্ডেলওয়াল টার্মিনাল দুটো আলাদা আলাদা স্টপ। গ্রিন্ডেলওয়াল টার্মিনাল থেকে আমরা যাব আইগার শেচার, কিছু একটা নাম হবে, ভায়া কেবল কার। আর সেখান থেকে যাব জুংফ্রাউ। আসার সময় আমরা জুংফ্রাউ থেকে ক্লাইনেশিল্ডে আসবো, ক্লাইনেশিল্ড থেকে আবার গ্রিন্ডেলওয়ালে আসবো। এই যে গ্রিন্ডেলওয়াল টার্মিনাল থেকে আমরা জুংফ্রাউ যাচ্ছি, সেটা কিন্তু সুইস ডে পাসের মধ্যে ইনক্লুড হচ্ছে না। সুইস ডে পাসপোর্ট নিয়ে আমরা গ্রিন্ডেলওয়াল পর্যন্ত যেতে পারি। তো আপাতত তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি কেবল কারের কাছে। গ্রিন্ডেলওয়াল টার্মিনাল থেকে আমাদের কেবল কারের স্টেশনটা খুব সহজেই যাওয়া যায়। স্টেশন থেকেও বাইরেটা দেখতে অসাধারণ লাগছিল। তো আমরা এখান থেকে এই কেবল কারের স্টেশনে আপাতত যাচ্ছি। সেখান থেকে কেবল কারের টিকিট নিয়ে আমরা যাব জুংফ্রাউতে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে কেবল কারগুলো আসছে। টিকিট কেটে এবার আমরা এই কেবল কারগুলোতে ওঠার জন্য একদম রেডি। এই যে এত সুন্দর দেখতে কেবল কারগুলো, বাইরেটা পুরোটাই ঢাকা, আর ভিতরে আমাদেরকে উঠতে হবে অনেকটা স্পেশিয়াস। এই হচ্ছে কেবল কারের স্টেশনটা। এইগুলো আসবে, আমাদের উঠে পড়তে হবে এবং তারপরেই এটা ছেড়ে যাবে। একসাথে অনেকজন বসতে পারবে এই সমস্ত কেবল কারগুলোতে। এই ইউরোপের একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে, সেটা হলো যে কোনো জায়গায় এই স্ট্রলারগুলো নিয়ে যাওয়া যায়। পৃথিবীর আর অন্য কোনো জায়গায় এই সুবিধাটা আছে বলে আমার মনে হয় না। ইউএসএ তো নেই। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। কেবল কারে ওঠার আগেও আমরা ভাবতে পারিনি আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে এই কেবল কারে। মানে এই জায়গায় আসার পরে মনে হলো সব থেকে সুন্দর সময় জীবনের আমরা কাটাচ্ছি, আর সব থেকে সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। ওপর থেকে নিচে যখন এই সবুজ ঘাস, গাছপালা আর ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছিল, তখন যে সেটা কি ভালো লাগছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ এক সিনিক বিউটির সাক্ষী হয়ে রইলাম আমরা। তবে জীবনে ভালো আর খারাপের অনুপাতটা সবসময় সমান থাকে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। ক্যামেরার লেন্স ভেঙে গেছে, মনটা খুবই খারাপ হচ্ছিল, কিন্তু ঠিক আছে, সুইজারল্যান্ড এসি আর ওটা নিয়ে দুঃখ করবো না।
এখানে স্টিল ছবি তুলতে যাব বলে ডিএসএলআরটা বের করতেই আমাদের মাথায় হাত পড়ে গেল। ডিএসএলআরের লেন্স ভেঙে গেছে। মানে এত সুন্দর জায়গার ছবি তুলে রাখতে পারবো না, এত মনটা খারাপ হচ্ছিল কি বলবো। তারপর দেখলাম মন খারাপ করলে এই জায়গাটাকেও আর উপলব্ধি করতে পারবো না, তাই ভুলে যাওয়াটাই ভালো। ফোনের ক্যামেরায় যতটুকু ছবি ওঠে সেটুকুই তুলতে হবে। তারপর আমরা পাহাড়ের খুব কাছ দিয়ে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে এক একটা কেবল কার যখন ক্রস করে যাচ্ছিল ভারী ভালো লাগছিল, দারুণ লাগছে। মানে এই ভিউটা আমি ভুলতে পারবো না। পাহাড়ে ওই দিকে দূরে দেখা যাচ্ছে যে পাহাড়ের উপর স্নো হয়েছে, সেইটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে এইগুলো যাচ্ছে, উঠছি। মানে আমরা রোপওয়েতেই হাজার মিটার। বাবা আর ইউ এনজয়িং? তোমার ভালো লাগছে না কি হচ্ছে কথা বলো? আমরা ভাবছিলাম যে কেবল কারে রাইনকে ওঠালে উপরের দিকে যত যাব রাইন হয়তো একটু কান্নাকাটি করতে পারে, কিন্তু রাইন একটুও কান্নাকাটি করেনি। পুরো ব্যাপারটাই আমাদের সাথে বসে বসে দেখছিল, আর ও খুব এনজয় করছিল। আর দেবাশিস তো ওকে কোলে এমনভাবে নাচানাচি করায় যে ও দারুণ মজা পায়। তারপর কেবল কারটা এমন একটা জায়গার উপর দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি সেটা পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে যায়। খুব ভয় পাচ্ছিলাম। তারপরে বুঝলাম দূরত্ব অনেকটাই। যখন আমরা স্টেশনে পৌঁছালাম মনে হলো কেন পৌঁছালাম, এই তো বেশ ভালো ছিলাম, আরও খানিকটা সময় কেটে যেত কেবল কারে। জীবনে বোধহয় কোনো জার্নিতে প্রথম এইটা মনে হলো যে জার্নিটা যেন শেষ না হয়, চলতেই থাকুক। এরপর এখান থেকে আমাদেরকে একটা ট্রেন নিতে হবে। এই ট্রেনের একটা অদ্ভুত সুন্দর গল্প আছে। যে কোনো সাধারণ ট্রেন কিন্তু নয়, এটা একদমই অন্যরকম ট্রেন। কারণ পুরো ট্রেন জার্নিটাই হবে পাহাড়ের মধ্য দিয়ে, মানে পাহাড়ের মধ্যে রাস্তা করে এই ট্রেনটা যাবে। আর এরপর থেকে যাই দেখবো, যতটাই দেখবো, সবটাই একটা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে রাস্তা বানিয়ে, পাহাড়ের মধ্যে এইরকম স্টেশন বানিয়ে সবটাই তৈরি করা হয়েছে। এত সুন্দর কনসেপ্ট এখানে না এলে সত্যি বুঝতে পারতাম না। জার্নিটা যেখানে শেষ হলো সেই জায়গায় এখানে অনেক রকম অ্যাক্টিভিটির জায়গা রয়েছে। বিভিন্ন দিক থেকে আমরা যেতে পারি এবং অনেক অনেক শপও রয়েছে। আমরা ঘুরে ঘুরে অনেক জিনিস দেখতে লাগলাম এবং স্মৃতির জন্য কিছু জিনিস কিনেও নিলাম। বেশি জিনিস কেনার সামর্থ্য নেই, কারণ সুইজারল্যান্ড খুব কস্টলি জায়গা এবং এখানে জিনিসপত্রের দামও প্রচুর। আমরা চলে এসেছি জুংফ্রাউয়ে। এখান থেকে আমরা কয়েকটা অ্যাক্টিভিটিস আছে 1 to 9, সেই অ্যাক্টিভিটিসগুলোতে যাব। পাহাড় কাটা এই রাস্তার মধ্যে দিয়ে আমরা তখন এগিয়ে যাচ্ছিলাম ইউরোপের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য। একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কিন্তু এখানে আর একটা সমস্যা হচ্ছিল। গুহার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে এত ঠান্ডা যে ওখান থেকে হেঁটে ছুটেও সেই ঠান্ডাটা ম্যানেজ করতে পারছিলাম না। তারপর এলাম এই রিয়েল বরফের জায়গায়, অসাধারণ সিনিক একটা বিউটি। আর তখন আমি অলরেডি কোট ফোট চাপিয়ে ফেলেছি, কারণ খুবই ঠান্ডা লাগছিল। রাইনকেও চাদর টাদর মুড়িয়ে দেওয়া হলো। আর এই রোদটাতে এসে অনেকটা রিলিফ পেলাম। আর এই বরফটা এত সুন্দর দেখতে লাগছিল। ইন্ডিয়ার টপে কখনো তো যেতে পারবো বলেও মনে হয় না, কিন্তু ইউরোপের টপে এসে সত্যি খুব ভালো লাগছিল, দারুণ মজা হচ্ছিল। আমাদের ওই স্ট্রলারটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আর এখানে রাইনকে নিয়ে আরও কিছু ছবি টবি তুললাম। আমরা আছি টপ অফ দ্য ইউরোপ, জুংফ্রাউ। আরে দৃশ্য আর ওয়েদার জাস্ট অসাধারণ, অসাধারণ ওয়েদার। ঠান্ডা লাগছে না, ভিতরটা বরং বেশি ঠান্ডা ছিল, এখানটা খুব বেশি ঠান্ডা। প্রচণ্ড রিফ্লেক্ট করছে রোদটা, তার জন্য এত কিছু সিস্টেম। তো আমরা তো এখন রয়েছি জুংফ্রাউতে। দারুণ দারুণ লাগছে এই বরফের উপরে, ওয়েদারটা দারুণ। দেবাশিস রিহানকে নিয়ে দাঁড়িয়ে আছে, রিহানকে শুইয়ে দিলেই রিহান একটু কান্নাকাটি করছে, স্বাভাবিক। এই রাস্তাটা একটু পিচ্ছিল টাইপের ছিল, মানে স্ট্রলার নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো বলে মনে হচ্ছিল না।
তাই রাইনকে একজন ধরে দাঁড়িয়েছিল আর রাইনকে কোলে নিয়ে থাকতে হয়েছিল। আর আমরা একে একে আরও একটু বেশি এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে গিয়ে জায়গাগুলো দেখছিলাম। আশেপাশের পাহাড়গুলো রয়েছে, সেগুলোও দেখতে ভারী ভালো লাগছিল। আর আমরা যে গুহাটার মধ্যে দিয়ে এলাম সেইটার ওপরেই খানিকটা উঠলেই আমরা ওই টপ পয়েন্টটায় পৌঁছে যেতে পারবো। এটা আমরা টপের খানিকটা নিচে রয়েছি। তো এইখানে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করা যায়, কিন্তু আমাদের যেহেতু ছোট বেবি তাই আমরা কোনো অ্যাক্টিভিটিতেই পার্টিসিপেট করতে পারবো না। এখানে খানিকক্ষণ সময় কাটানোর পর ছবি টবি তুলে আমরা আবার ফিরে যাচ্ছিলাম গুহাটার মধ্যে দিয়ে। যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তা দিয়ে মোটেই আমরা যাইনি, এটা অন্য একটা রাস্তা। আর এর মধ্যেই দেখেছো পাথর কেটে আলো জ্বালিয়ে এত সুন্দর সব জিনিসপত্র করে রেখেছে যে দেখলে ভারী ভালো লাগে। এখানে পাথরের গায়েও অনেক অনেক এখানে ছবি টবি আঁকা রয়েছে। এরপর আমরা এলাম একটা চকলেট মিউজিয়ামে। সবাই জানো যে সুইস চকলেট প্রচুর বিখ্যাত, আর সুইজারল্যান্ডে এই লিন্ড চকলেট প্রচুর বিখ্যাত। মোটামুটি যেখানেই এরকম জায়গা থাকে এরা তার অ্যাডভার্টাইজমেন্ট করে মিউজিয়াম বানিয়ে রেখে দিয়েছে। এইখানে এই চকলেট মিউজিয়ামে কিভাবে চকলেট বানানো হয়, কত রকম ফ্লেভার হয় এবং কিভাবে ফ্যাক্টরিতে কাজ হয় সব কিছুর একটা ছোট্ট মিউজিয়াম করা রয়েছে। বারবার ছোট কথাটা বলছি এর কারণ আমরা এর পরে একদিন চকলেট মিউজিয়ামে ভিজিট করতে গেছিলাম, সেটা যেরকম ছিল তার কাছে এটা অবশ্যই ছোট। তো মিউজিয়াম থেকে বেরোনোর জায়গায় এরকম রয়েছে একটা চকলেট শপ। এখানে বিভিন্ন চকলেট কিনে আমরা নিয়ে যেতে পারি, না কিনলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এসেছি যখন সুইস চকলেট টেস্ট করব না সেটা তো হতেই পারে না, তাই আমরাও কিছু কিছু চকলেট কিনে নিচ্ছিলাম। এরপর যে কথাটা বলবো সেটা বললে সবাই হয়তো রে রে করে আমার দিকে তেড়ে আসতে পারে। এই চকলেটগুলোর টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, জানেন। এই চকলেটগুলো যেন একটু বেশি মিষ্টি। যাই হোক, সুইস চকলেট বলে কথা, ভালো হোক খারাপ হোক পয়সা দিয়ে যখন কিনেছি সেগুলো খেয়েই নিয়েছিলাম। কেনার থেকেও এই এত অফুরন্ত চকলেট দেখতে ভারী ভালো লাগছিল। তো এই মিউজিয়াম থেকে চকলেট কিনে আমরা এবার বেরিয়ে আসছি বাইরের দিকে। অনেক চকলেট। এতক্ষণ যে জায়গাটায় আমরা ছিলাম সেখান থেকে এই যে এভাবে খানিকটা ওপরে ওঠা যায়, এবং এই ওপরে উঠলেই আমরা পাবো জুংফ্রাউ টপ অফ দ্য ইউরোপ। মানে আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না। খানিকটা জায়গা এরকম কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, আবার খানিকটা জায়গা সাধারণের জন্য ওপেন করা রয়েছে, সেখানে গিয়ে ছবি টবি তোলা যেতে পারে। আর সেখান থেকেও দৃশ্য তো কী বলবো, কথাই বলা যায় না। তো এখানে অনেক আমি ঘড়ির শপও দেখতে পেলাম। এরপর এখান থেকে আমরা সোজা ট্রেনে করে নেমে যাব ক্লাইনশিল্ডে। সামনের কম্পার্টমেন্টে একটু ভিড় থাকায় আমরা পিছনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হি ইজ নট স্ট্রেট, এই যে পুরো বেঁকে দাঁড়িয়ে থাকতে পারছে। ট্রেনটা এইভাবে যাচ্ছে পুরো এই সময়। এরকমই মজা করতে করতে ট্রেনের জার্নি আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো চলি, টাটা, বাই।